সৌদি আরবের দাম্মাম দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল 7 মার্চ 2025 শুক্রবার দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়। দাম্মাম দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা শওকত কামাল। দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইউসুফ আলী, সাবেক সভাপতি আবুল খায়ের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সাগর, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক বাহারুল আলম বাহার, দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন, দেওয়ান মোক্তার হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন, সহসভাপতি আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান দুলাল, সহসাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল বাসেদ, সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরিদ, সহসাধারণ সম্পাদক জহিরুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রকি, সহসাংগঠনিক সম্পাদক রাজু, অর্থ সম্পাদক সালেহ আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাহান শাহপরান। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন। আজকের অনুষ্ঠানে কৃষ্ণ প্রতিনিধির আসন গ্রহণ করার জন্য দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুল হোসেন সুমন ভাইকে বিশেষ অতিথি আহ্বান করার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই আলোচনা সভার মাহফিলের প্রধান অতিথি বিএনপির আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আমি খুব লম্বা সময় নেব না। আজকে এই সুন্দর ইফতার আয়োজনে দ্বিতীয় শিল্পাঞ্চল আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি আন্তরিকভাবে সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি প্রতি বছরে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। মোহাম্মদ সাইফুল ইসলাম রনি, দাম্মাম, সৌদি আরব।